নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। চিৎকার দিয়ে বলেন না, এক নাম্বার আমরা কাকে মহব্বত করব? এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ, আল্লাহকে তোমরা কেন মহব্বত করবা? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এইজন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন না, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন। ও বান্দা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না, আসমান তোর খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না, আমার জমিন তোর খেদমত করবে। ও বান্দা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার সময় এটা তোর গোলামির জন্য বানাইলাম। সময় আমার গোলামি করে, আসমান আমার গোলামি করে, সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে, রাত আমার গোলামি করে, দিন আমার গোলামি করে, চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্র আমার গোলামি করে, সকাল আমার গোলামি করে, দুপুর আমার গোলামি করে, রাত আমার গোলামি করে। এই জন্যই তো কবি বলেন, ইয়ে জমিন মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का वक्त खिदमत, वक्त खिदमत, वक्त माने की समय, वक्त माने की वक्त खिदमत है इस सब का नौ मकाम मेरे लिए। समय আমার খিদমত করে, কেউ না हो रोज़े अदल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अदल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ সব আমার জন্য বানাইছেন। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করবি, আমার সময় তোর খেদমত করবে, রাত তোর খেদমত করবে, দিন তোর খেদমত করবে, অক্সিজেন তোর খেদমত করবে, বাতাস তোর খেদমত করবে। হ্যাঁ, সব তোর গোলামির জন্য বানাইলাম। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামির জন্য? আল্লাহর গোলামের জন্য। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করো। সবাই বলি আমিন। এক নম্বর আল্লাহকে মহব্বত করব। কয় আল্লাহকে মহব্বত করব কেন? নবীজি কারণ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে যেটা তুমি জানো এরকম নিয়ামত, যেটা তুমি জানো না এরকম নিয়ামত দান করেছেন। 2 নম্বর তুমি কাকে মহব্বত করবা? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর তোমরা মহব্বত করবা কাকে? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর তোমরা মহব্বত করবা, আমি নবীজিকে মহব্বত করবা। কেন কেন কেন? আল্লাহর জন্য তোমরা আমাকে মহব্বত করবা। আল্লাহর নবী মহব্বতের সিরিয়াল দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কে? আল্লাহর নাম হয় নাই, আরো জোরে 1 নম্বরে কে? 2 নম্বরে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সিরিয়াল দিচ্ছেন নবীজি, কিন্তু আমরা মুহাব্বতের সিরিয়ালে পাল্টায় দিয়া আমরা মুহাব্বত কেমনে মিলাইছি? কারণ মুহাব্বত নবীজির উপরে নিয়ে গেছি খাজারে। যাবে ঠিক গান গায় না, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া। তার মানে আল্লাহ আগে হাজির ছিল, এখন গায়েব। হ্যাঁ, আল্লাহ হইল, আল্লাহ গেল গায়েব হয়ে, মানে কি? গেলর আগে হাজির ছিল আর এখন গায়েব। আল্লাহ ধন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া, রাসূলের ধন খাজারে দিয়া রাসূল রইল মদিনায় শুয়া।
খাজা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। তার মানে গানের ভিতরে বুঝাইতেছে আল্লাহ এখন কিছু না, রাসূলও এখন কিছু না, শুধু খাজার কবর পূজা করো তো বাস তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, তুমি মুর্শিদ হয়ে যাইবা, তুমি পীরে কামেল হয়ে যাইবা। নাউযুবিল্লাহ বলেন। সত্যিকারের খাজারা খারাপ না, আবার ভুল বুঝেন না, খাজা আজমি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খারাপ, হ্যাঁ, কিন্তু যে সমস্ত তথাকথিত ভণ্ডরা তাদের নাম বিক্রি কইরা ইসলামকে বিকৃত করে দেয়, এরা আমাদের ঈমানকে চুরি করে নিতে চায় তাদের নাম দিয়া। আমরা সত্যিকারের